একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে মেয়ে প্রতিদিন শিশুদের কোরআন শেখাত, যার কণ্ঠে আল্লাহর কালাম ছিল, যাকে পুরো এলাকা চিনত নেককার হিসাবে, তার কবর থেকে কেন বেরিয়ে এলো বিষধর সাপ আর বিচ্ছু? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা জানা গেল তা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। আব্দুর রহিম একজন কবর খোদক। এলাকার প্রতিটি মৃত্যুর পর কবর খোঁড়ার কাজ তিনিই করেন। বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যে। ফজরের নামাজ শেষ করে সেদিন সকালেও খবর এলো মহল্লার এক তরুণী মারা গেছে। কিন্তু এবার খবরটা একটু আলাদা ছিল। মেয়েটি ছিল হাফেজে কোরআন। ছোট ছোট শিশুদের সে কোরআন শেখাত। পরিবারের পক্ষ থেকে বলা হলো, যত দ্রুত সম্ভব কবর খুঁড়ে দাও, যাতে দাফনে দেরি না হয়। আব্দুর রহিম সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লেন। মনে মনে দোয়া করছিলেন, হে আল্লাহ, এই নেক বান্দির কবর খোঁড়ার সুযোগ দিয়েছ, এই উসিলায় আমার গুনাহ মাফ করে দাও। কিন্তু কবরস্থানে পৌঁছেই তার মনে এক অদ্ভুত অস্থিরতা চেপে বসল। পা দুটো যেন ভারী হয়ে গেল, বুকে কি যেন চাপছে। কোদাল চালাতেই মাটি অস্বাভাবিক শক্ত, যেন পাথর উঠে আসছে। তিনি ভাবলেন হয়তো জায়গাটাই এমন। পাশের দিক থেকে চেষ্টা করলেন, কিন্তু সেখানে যা দেখলেন, কপাল থেকে ঘাম ঝরছে, হাত কাঁপছে, মুখ দিয়ে শুধু বেরোচ্ছে আস্তাগফিরুল্লাহ। শত শত কবর খুঁড়েছেন জীবনে, এমন দৃশ্য কখনো দেখেননি। ঠিক তখনই কবরস্থানে প্রবেশ করল সেই হাফেজে কোরআন মেয়ের জানাজা। আশ্চর্যের বিষয় হল, এই জানাজায় বড়দের চেয়ে শিশুলাই বেশি। ৬ থেকে ১৩ বছরের ছেলেমেয়েরা দল বেঁধে এসেছে। প্রতিটি শিশুর চোখ কান্নায় লাল, মুখে কালেমা, কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ তোমার পথ সহজ করে দিন। এরা সবাই ছিল মেয়েটির ছাত্র। সে ছিল তাদের কোরআনের শিক্ষিকা। তার মৃত্যু যেন তাদের কাছে নিজের পরিবার হারানোর মতো। মৃতদেহ যখন কবরে নামানো হচ্ছিল, হঠাৎ মাটি কেঁপে উঠল। তারপর কবর থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ২ মাথাওয়ালা সাপ। সরাসরি মৃতদেহের দিকে এগিয়ে আসছে, যেন কামড়াবে। চারদিকে আতঙ্কের চিৎকার। মৃতদেহ সঙ্গে সঙ্গে তুলে আনা হলো। দেখা গেল সাপের সাথে বিষাক্ত বিচ্ছুও রয়েছে। মানুষ বলাবলি করতে লাগল, এ তো হাফেজে কোরআন মেয়ে ছিল, শিশুদের দিন শেখাত, তাহলে এই ভয়ানক শাস্তি কেন? দ্বিতীয়বার কবর খোঁড়া হলো। সেখান থেকেও বেরিয়ে এলো সাপ আর বিচ্ছু। তৃতীয়বারও একই দৃশ্য। তখন দুজন বিশ্বস্ত মানুষ ছুটে গেলেন এলাকার এক বিখ্যাত আলেমের কাছে। তিনি ছিলেন রাতভর ইবাদতে মগ্ন এক বুজুর্গ মানুষ। যে কোনো বিপদে গ্রামের সবাই তার কাছে আসত। তিনি পুরো ঘটনা শুনে বললেন, আমাকে নিয়ে চলো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। কবরস্থানে পৌঁছে তিনি কবরের ভেতর তাকালেন। তার পুরো শরীরে শিহরণ বয়ে গেল। তিনি উচ্চস্বরে জিকির শুরু করলেন। মানুষ তখন মেয়েটার জীবন নিয়ে নানা কথা বলতে শুরু করল। কেউ বলল হয়তো রাতে ছেলে আনত ঘরে, কেউ বলল দিনে ভালো সাজত আর রাতে পাপ করত। গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল। মেয়েটির মৃতদেহ মসজিদে নিয়ে আসা হলো। প্রায় ৭০০ মানুষ জড়ো হলো। আলেম সাহেব বললেন, একজন হাকিম মৃতদেহ পরীক্ষা করুক। পরীক্ষার পর হাকিম বললেন, হুজুর, আমি অবাক, এই মেয়ে সম্পূর্ণ পবিত্র চরিত্রের, তার মধ্যে কোনো অনৈতিক কিছুর চিহ্নমাত্র নেই। তাহলে কি ছিল সেই গুনাহ? আলেম সাহেব সবাইকে ডাকলেন এবং বললেন, এই মেয়ের কাছে যে শিশুরা কোরআন শিখত, তাদের সবাইকে আনো। শিশুরা এলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের হাফিজা আপু কি কখনো তোমাদের উপর রাগ করতেন, কষ্ট দিতেন? সব শিশু একসঙ্গে বলল, না হুজুর, উনি খুব ভালো ছিলেন। আমরা প্রথম হরফটাই তার কাছে শিখেছি। উনি কখনো হাত তোলেননি, সব সময় মিষ্টি করে কথা বলতেন, আমাদের জন্য দোয়া করতেন। তাহলে উত্তর এখানে নয়। আলেম সাহেব জিজ্ঞেস করলেন, এই মেয়ের কোনো ঘনিষ্ঠ বান্ধবী ছিল? জানা গেল একজন ছিল, কিন্তু ঝগড়ার পর সে কয়েক মাস আগে এলাকা ছেড়ে চলে গেছে। দুজন বিশ্বস্ত লোক গেলেন তাকে খুঁজতে। 2 দিন কেটে গেল। গ্রামে অস্থিরতা বাড়ছে। তারপর খবর এলো বান্ধবীকে পাওয়া গেছে। সে এলো, বোরকায় আবৃত, বয়স খুবই কম। আলেম সাহেবকে দেখেই কান্নায় ভেঙে পড়ল। বলল, আমি কল্পনাও করিনি এমন কিছু হতে পারে। খুশবু এত নেক মেয়ে ছিল, তবু এই ভয়াবহ পরিণতি। আলেম সাহেব বললেন, আল্লাহর ওয়াস্তে সত্য বলো, সে কি করেছিল? মেয়েটি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কাপা কণ্ঠে বলল, খুশবু ব্যভিচারিণী ছিল না, সে ছিল গভীর ঈমানদার, কিন্তু একটি বড় গুনাহ সে করেছিল।
আমরা একসঙ্গে কোরআন হেফজ করেছিলাম। তার বাবা আগেই মারা গিয়েছিলেন। সংসারের সব ভার এসে পড়ে তার উপর। সে শিশুদের কোরআন পড়িয়ে সংসার চালাত। তারপর তার মা অসুস্থ হয়ে পড়লেন। খিঁচুনি হতো, তীব্র জ্বর হতো। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। শিশুর মতো আচরণ করতেন, কিছুই মনে রাখতে পারতেন না। শুরুতে খুশবু খুব কাঁদত, মায়ের যত্ন নিত, কিন্তু সময় যেতে যেতে সে মাকে এড়িয়ে চলতে শুরু করল। মা ডাকলেও সাড়া দিত না। শরীরেই মলমূত্র হয়ে যেত মায়ের। বিছানা ভিজে দুর্গন্ধ ছড়াত। সে দিনের পর দিন বিছানা বদলাত না। মনে পড়লে খাবার দিত, মনে না পড়লে না খেয়ে মায়ের শরীর নিস্তেজ হয়ে যেত। আর নিজে তখন শিশুদের কোরআন পড়াতে ব্যস্ত। প্রতিটি নামাজের পর সে দোয়া করত, হে আল্লাহ, আমার মাকে তুলে নাও। আমি ক্লান্ত হয়ে গেছি। মা না থাকলে ঠিকমতো ইবাদত করতে পারতাম। একদিন আমি তার ঘরে ছিলাম। তার মা বারবার পানি চাইছিলেন, কিন্তু খুশবু একবারও সাড়া দিল না। শেষে আমি নিজে গিয়ে পানি দিলাম। তার মা আমার সামনে কাঁদতে কাঁদতে মেয়ের কথা বললেন। খুশবু এটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। ছুটে এসে মাকে চড় মারল, গালি দিল, বলল, তোমার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই দৃশ্য সহ্য করতে পারিনি। আমিও তার মুখে এক চড় মেরে চলে এলাম, আর কখনো ফিরিনি। আমার যাওয়ার কিছুদিন পরেই তার মা মারা গেলেন। আর আজ মায়ের মৃত্যুর ঠিক 2 সপ্তাহের মাথায় খুশবুও চলে গেল। এই কথা শেষ হতেই মসজিদ জুড়ে কান্নার ঢেউ উঠল। আলেম সাহেব বললেন, এই মেয়ে বাইরে সবার সঙ্গে ভালো ব্যবহার করত, নামাজ পড়ত, কোরআন পড়াত, কিন্তু ঘরে মায়ের সঙ্গে যা করত সেটাই তার সব আমলকে ঢেকে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন, মা বাবার সামনে উফ পর্যন্ত বলো না। সে এই আয়াত শিশুদের শেখাত, কিন্তু নিজে ভুলে গিয়েছিল। উপস্থিত প্রতিটি মানুষের চোখ ভিজে গেল। অজান্তেই সবাই নিজের মায়ের কথা মনে করল। এরপর আবার খুশবুকে কবরে নামানোর চেষ্টা হলো। সেই সাপ তখনও ফনা তুলে আছে। আলেম সাহেব শান্ত কণ্ঠে বললেন, এখন এটা এই মেয়ে আর আল্লাহর মধ্যকার বিষয়। সেই বিষধর সাপ আর বিচ্ছুর মাঝেই হাফেজে কোরআন মেয়েটি চিরতরে কবরস্থ হল। প্রিয় শ্রোতা, আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, কোরআন তেলাওয়াত করুন, যদি মা বাবার হক আদায় না করেন, তাদের কষ্ট দেন, তাহলে আল্লাহর কাছে সেই আমলের কোনো মূল্য নেই। আজই ভাবুন, আপনার মা এখন কোথায়? আপনার বাবা কি চাইছেন? তাদের শেষ কবে একটু সময় দিয়েছেন? সময় থাকতে ফিরে যান, কারণ খুশবুর মতো সুযোগ হয়তো আর মিলবে না।